সম্মেলন ইতিমধ্যে উদ্বোধন করেছেন যাদবপুর ইউনিভার্সিটির সহ উপাচার্য প্রাক্তন ডক্টর সিদ্ধার্থ দত্ত মহাশয়। এবং আমরা এই সময়কালের মধ্যে আমরা আমাদের সম্মেলন অনুষ্ঠিত করছি, যখন এই দেশ এবং রাজ্যের যে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলছি, বিশেষ করে চিকিৎসক সমাজ তার যে শিকার হচ্ছে, এবং তার সঙ্গে আয়ুর্বেদ পঠন পাঠন শিক্ষা গবেষণা ইত্যাদি প্রশ্ন নিয়ে আমরা আজকের এই আলোচনা সংগঠিত করব এবং আগামী দিনে সুনির্দিষ্ট পরিকল্পনা করব যাতে এই অবস্থা থেকে আমরা কি করে কাটাতে পারি। তার জন্য আমাদের প্রতিনিধিবর্গ যারা আছেন তারা আলোচনায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে আমাদের ক্ষেত্রে প্রায় 200 জন প্রতিনিধি আজকের সম্মেলনে অংশগ্রহণ করেছেন। তারা আলোচনা করবেন। এক্ষেত্রে যেমন আছেন সরকারি স্তরের শিক্ষক চিকিৎসকরাও আছেন, অধ্যাপকরা আছেন সরকারি স্তরের আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, কন্ট্রাক্টুয়াল আয়ুর্বেদিক মেডিকেল অফিসার, ইএসআই তে কর্মরত এসআই চিকিৎসকরা, পঞ্চায়েত স্তরে কর্মরত পঞ্চায়েত চিকিৎসকরা আছেন, কমিউনিটি হেলথ সার্ভিসের জন্য চিকিৎসকরা, এখন আরো আছেন রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথের পক্ষ থেকে তাদের চিকিৎসকরা উপস্থিত আছেন, প্রাইভেট প্র্যাকটিশনার্সরা উপস্থিত আছে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালস হাউসে ওষুধ প্রোডাকশনে কর্মরত চিকিৎসক যারা আছেন তারা উপস্থিত আছেন, বয়স্ক যারা আমাদের চাকরি করতেন রিটায়ার করেছেন অবসরপ্রাপ্ত চিকিৎসক তারাও আছেন। এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের যে জনস্বাস্থ্যের আজকে আয়ুর্বেদের প্রভাব, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা সংগঠিত করে আগামী দিনে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া আয়ুর্বেদ, যা এককালে প্রথম সারিতে ছিল, আজকে সকলে দক্ষিণ ভারতের দিকে আয়ুর্বেদের চিকিৎসার জন্য দৌড়চ্ছে, সেটাকে আমরা যাতে আমাদের রাজ্যে তাদেরকে ধরে রাখতে পারি চিকিৎসার মধ্যে, গবেষণার মধ্যে, শিক্ষার মধ্যে, সেটাই হচ্ছে আজকের আলোচনার লক্ষ্য এবং নতুন কর্মসংস্থান গড়ে তোলা। এটাই হচ্ছে আজকের আলোচনা প্রথম শর্ত। আর আমাদের সরকারি স্তরে যারা কর্মরত আছে তাদের বঞ্চনা, তাদের দাবি, সেগুলো আলোচিত হবে। সরকারের সঙ্গে বোঝাপড়া করতে হবে তাদের দাবিগুলো যাতে পূরণ। আমি সেই ক্ষেত্রে দাবি রাখছি 100টা অর্থাৎ স্পিড পোস্ট সমেত 700 টাকা, সেই কথা আপনাদের কাছে প্রস্তাব হিসাবে রাখছি। পত্রিকা